বাংলাদেশের অনেকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫, ১০ এমনকি ৫০ বছর পর্যন্ত দেখতে চায়। আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন খোদ প্রধান উপদেষ্টা নিজেই। মেহেদী হাসান শুরুতেই বলেন, অন্তর্বর্তী সরকার ১ বছর ক্ষমতায়, আপনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। প্রধান উপদেষ্টা উত্তরে বলেন, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাও রমজানের কারণে। নেপালের অন্তর্বর্তী নেতা ৬ মাসের মধ্যে নির্বাচন করার কথা দিয়েছেন, কেন বাংলাদেশে ১৮ মাস লাগছে? মেহেদী হাসানের এই প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, এটা সত্য যে মানুষ বেশি সময় লাগা নিয়ে প্রশ্ন করছে, আবার এমন মানুষও আছেন যারা বলেন ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। সুতরাং সব ধরনের কথাই বলছে। তারা বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন কার দরকার? মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তখন মেহেদী হাসান বলেন, বেশি সময়ের কথা যারা বলে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, যারা এমন বলছে তারা আসলে গণতন্ত্র নিয়ে নয়, সুশাসন নিয়ে কথা বলছে। দুর্নীতিমুক্ত শাসন দেখতে চায় বলেই তারা বলে আপনি থাকুন, কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না। মেহেদী হাসান তখন বলেন, আপনি কি আজ বলবেন নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কি? প্রধান উপদেষ্টা উত্তর দেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা কতদিন থাকব তাকেও নির্ধারণ করে দেয়নি। আমরা কতদিন থাকব সে সিদ্ধান্ত আমাদের, তবে আমাদের ৩টি কাজ করতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। যুক্তি দেখিয়ে প্রধান উপদেষ্টা জানান, যদি শুধু নির্বাচন করেন তবে সেই পুরনো বিষয় আবার ঘটবে। তাই ছাত্রদের নেতৃত্বে জনগণের দাবি হলো সংস্কার করা। সুতরাং আগে নিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদের সব শিকড় উপড়ানো হয়েছে, যাতে আগের মতো সরকার আবার ফিরে আসতে না পারে, সেটাই আমাদের এজেন্ডা। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, একটি অন্তর্বর্তী সরকারের শুধু মৌলিক বিষয়ের মধ্যেই কি থাকা উচিত নয়, বড় সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দিয়ে? প্রধান উপদেষ্টা জবাব দেন, এ নিয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমরা শুধু বলেছি ৩টি কাজ আমাদের দেওয়া হয়েছে, আমরা সেটা করব। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।